বিদাতি আলেমদের থেকে জাতিকে কিভাবে সাবধান করব, করলে কি গীবতের অন্তর্ভুক্ত হবে? বিদাত থেকে জাতিকে সাবধান করতে হবে। অনুরূপভাবে বিদাতি যারা তাদের থেকেও সাবধান করতে হবে। এর দলিল কি? এর দলিল হচ্ছে ওই হাদিসটি যেটি আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন যে যারা বিভ্রান্তকারী আলেম তারা হলো দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। তার মানে আপনি যদি নাম নাও নেন, তারপরও আলেমদের এই আচরণ থেকে, বিদআত থেকে জাতিকে সাবধান করতে হবে। কথা বোঝা গেছে? তবে হ্যাঁ, কোনো আলেমের নাম আমি নিতে পারবো কি পারবো না? পারবো, তবে শর্ত আছে। শর্ত কি আছে? শর্ত হলো তার সেই বিদআতটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, ভাইরাল হয়েছে। তারপরে আপনি ব্যক্তিগত চেষ্টা করে তাকে বলেছেন যে আপনার কিন্তু এই ভুলটা হচ্ছে, সংশোধন করে নেন, দয়া করে সংশোধনী একটা বক্তব্য দেন। তাও সংশোধন হয়নি, এখন তো জাতিকে আপনি বলতেই পারেন। কিন্তু এমনি অযথা আপনি দাওয়াতই দেননি, এরকম কাউকে শুধু নাম নিয়ে বক্তব্য দেওয়া, তার নাম ধরে ধরে বলা, সেটাও ঢালাওভাবে ঠিক হবে না। অবশ্যই সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করেই শরীয়তের মধ্যে থেকেই করতে হবে। আগে তাকে বলতে হবে, তাকে বোঝাবার চেষ্টা করতে হবে, ব্যক্তিগতভাবে তাকে সংশোধনের চেষ্টা করতে হবে, এরপরে আপনার পদক্ষেপ নিতে হবে।